তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, তার ওয়েবসাইট কী আছে, শূন্যপদ কত আছে, বয়স কত থাকতে হবে, সমস্ত কিছু আমরা কিন্তু দেখে নেব। 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অফিসার নিয়োগ হবে, যেখানে যোগ্যতা দরকার কমার্স শাখার গ্রাজুয়েট, শূন্যপদ এখানে বলা নেই, আবেদনের শেষ তারিখ বলা নেই, এখানে ওয়েবসাইট বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.pscwbapplication.in। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছেন ESICর পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রিজিয়নে অফিসে ক্লার্ক, গ্রুপ ডি এবং স্টেনো নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 3847 এবং আবেদনের শেষ তারিখ 15/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.esic.nic.in। পরবর্তী বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এবং ট্রেডসম্যান নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং ITI পাস হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 2788 এবং আবেদনের শেষ তারিখ 1/3/2022। ওয়েবসাইট http://rec.bsf.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং MTS নিয়োগ হবে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং ITI থাকলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ বলা আছে 1068 এবং আবেদনের শেষ তারিখ 10/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.navodaya.gov.in। পরবর্তী স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক পাস এবং ফেল হলেও আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ বলা আছে 71 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 12/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং ITI হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 1788 এবং আবেদনের শেষ তারিখ 1/3/2022। ওয়েবসাইট http://rec.bsf.in। পরবর্তী ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস, এখানে ITI ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 570 এবং আবেদনের শেষ তারিখ 15/2/2022। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.iocl.com। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক এবং ITI পাস হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 1422 এবং আবেদনের শেষ তারিখ 16/2/2022। ওয়েবসাইট এখানে আছে www.recr.com। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর হচ্ছে আর্মিতে ল অফিসার, যেখানে আইনে গ্রাজুয়েট হলে আবেদন করতে হবে। শূন্যপদ 9টি এবং আবেদনের শেষ তারিখ 17/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী রেলে ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে এবং শূন্যপদ আছে 69 এবং আবেদনের শেষ তারিখ 23/2/2022। ওয়েবসাইট www.railindia.com। এই ওয়েবসাইটে পেয়ে যাবে। পরবর্তী সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ড্রাইভার, যেখানে মাধ্যমিক সঙ্গে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শূন্যপদ আছে 72, আবেদনের শেষ তারিখ হচ্ছে 13/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.cgwb.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ CISF কনস্টেবল এবং ফায়ারম্যান নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক হলে আবেদন করতে পারবে এবং শূন্যপদ বলা আছে 1149, আবেদনের শেষ তারিখ 4/3/2022। ওয়েবসাইট হচ্ছে www.cisfrec.in। পরবর্তী মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক এবং ITI হলে আবেদন করতে পারবে। শূন্যপদ হচ্ছে 104 এবং আবেদনের শেষ তারিখ 21/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.mtp.indianrailways.gov.in। পরবর্তী পাওয়ার গ্রিড কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ট্রেনি নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 105 এবং আবেদনের শেষ তারিখ 22/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.powergrid.in। পরবর্তী NHPC লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, যেখানে ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 133 এবং আবেদনের শেষ তারিখ 21/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.nhpcindia.com। পরবর্তী দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, যেখানে ITI ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 137 এবং আবেদনের শেষ তারিখ 18/2/2022। ওয়েবসাইট হচ্ছে http://plapps.indianoil.in। পরবর্তী দেখতে পাচ্ছ বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি, যেখানে ITI এবং ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে। শূন্যপদ 90টি, আবেদনের শেষ তারিখ 23/2/2022। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী হেডকোয়ার্টার্স মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং গ্রুপে ক্লার্ক এবং স্টোর কিপার নিয়োগ হবে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ আছে 72টি, আবেদনের শেষ তারিখ 19/2/2022। ওয়েবসাইট হচ্ছে http://indianarmy.nic.in। বন্ধুরা, এই ছিল বর্তমানে যেসব চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক আর কি কি খবর প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক এবং অপারেটর নিয়োগ হবে, যেখানে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য।
এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারের ডেটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 8000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, কম্পোট্রোলার অ্যান্ড পদের জন্য আবেদন করতে পারবেন। অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডেটা এন্ট্রির কাজে ঘন্টা অন্তত 1500 কি ডিপ্রেশনে গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে সব পদের বেলায় উচ্চতর যোগ্য প্রার্থীরাও আবেদনযোগ্য। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2022 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1995 থেকে 1/1/2004 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর। সেরা পদে 861টি চাকরি, যেখানে ইউপিএসসি 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 861 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার পাস ও অনার্স গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনযোগ্য, কিন্তু মেইন পরীক্ষায় দরখাস্ত করার সময় পাশের মার্কশিট বা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল পাঠাতে হবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/8/2022 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1990 থেকে 1/8/2001 মধ্যে। এখানে দেখতে পাচ্ছ তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে আবেদন করতে হবে 22 ফেব্রুয়ারির মধ্যে। ওয়েবসাইট দেওয়া আছে http://www.upsconline.nic.in এই ওয়েবসাইট, অথবা www.upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখানে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা 5ই জুন। এই সব কেন্দ্রে কলকাতা, শিলিগুড়ি, কটক, গ্যাংটক, রাঁচি, পাটনা, দিসপুর, ত্রিপুরা, আগরতলা, আইজল, শিলং এবং পোর্ট ব্লেয়ারে। এই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। ওয়েবসাইট আপনারা বলে দিলাম, ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী খবর দেখতে পাচ্ছ ইউপিএসসির 2022 সালের ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে 151 ফরেস্ট অফিসার নিয়োগ হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা পদে চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 151 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2022 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং জিওলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবে। ফরেস্ট সার্ভিস, এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। এই সব বিষয়ে এবছরের ডিগ্রি কোর্স ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/8/2022 হিসেবে 21 থেকে 32 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/8/1990 থেকে 1/8/2001 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আছে, দরখাস্ত করতে হবে অনলাইনে 22 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে http://upsconline.nic.in অথবা www.upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। এর সিলেবাস কী আছে, কত নম্বরের পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, সমস্ত কিছু কিন্তু বলা আছে। তাই আপনারা এই ওয়েবসাইট কিন্তু অবশ্যই দেখে নেবেন। পরবর্তী খবর হচ্ছে কোস্টগার্ডে 53 ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ হবে। যেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ইন্ডিয়ান কোস্টগার্ড, পূর্ব রিজিয়ন ফায়ারম্যান, সিভিলিয়ান, মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার, মাল্টিটাস্কিং স্টাফ, স্টোর কিপার পদে 53 জন লোক নিচ্ছে। এখানে ফায়ারম্যান মাধ্যমিক পাসটা শারীরিকভাবে সক্ষম থাকলে আর ফায়ারম্যান পদে কাজে করায় আগ্রহী থাকলে যোগ্য। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 162 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
এখানে মূল মাইনে দেওয়া হবে 19,900 টাকা, শূন্যপদ 6টি। এখানে দেখতে পাচ্ছি স্টোর কিপার গ্রেড 2 উচ্চ মাধ্যমিক পাশরা স্টোর হ্যান্ডেলিংয়ের কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, মূল মাইনে 19,900 টাকা, শূন্যপদ 4টি। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশটা নার্সিংয়ের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 18,000 টাকা। এরপর দেখতে পাচ্ছি মাল্টিটাস্কিং স্টাফ পিওন মাধ্যমিক পাশরা অফিস অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটি মাধ্যমিক পাশটা অফিস অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আবেদন করতে পারবে, এখানে বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। পরবর্তী মাল্টিটাস্কিং স্টাফ সুইপার মাধ্যমিক পাশটা সুইপারের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এরপরে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, পরীক্ষা হবে 50% থেকে 45%। তপশিলীরা হলে আবেদন করতে সফল হলে তারা পরীক্ষায় সফল হলে তারা উত্তীর্ণ হবে। এখানে বলা আছে যে প্রথমে কী হবে, প্রথমে হবে স্কিল টেস্ট, পরে হবে টেক টেস্ট। ফায়ারম্যান পদের বেলায় প্রথমে শারীরিক মাপঝোপের পরীক্ষা, তারপরে কিন্তু অন্য সব পরীক্ষাগুলো হবে। এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন, এখানে গিয়ে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। এখানে ফর্মটি পেয়ে যাবে এই ওয়েবসাইটে www.joinindiancoastguard.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পেয়ে যাবে, এইখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবে। এই ফর্মটি আপনারা এইভাবে পাবেন এই ওয়েবসাইটে, সেখানে কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ফর্মটিকে যেখানে পাঠাতে হবে সেই ঠিকানা কিন্তু এখানে বলা আছে, ওই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। এই ঠিকানাটা এখানে দেওয়া আছে, ওই ওয়েবসাইটেও দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। এখানে দরখাস্ত পাঠাতে হবে সাধারণ ডাকে, পৌঁছানো চাই বিজ্ঞপ্তি বেরোনোর 30 দিনের মধ্যে, অর্থাৎ বিজ্ঞপ্তি বেরিয়েছে এই 30 দিনের মধ্যে পাঠাতে হবে। যারা এই যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই পাঠাতে পারো। পরবর্তী খবরে যাওয়ার আগে যাদের আমার এই ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরপর দেখতে পাচ্ছি ব্যাংকে 28 সুইপার নিয়োগ হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কলকাতার উত্তর সার্কেল পার্ট টাইম সুইপার পদে 28 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন সার্কেলের জন্য আবেদন করতে পারবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি ব্যাংকে সুইপারের জন্য মাধ্যমিক অসফল ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, কোনো সর্বনিম্ন যোগ্যতা নেই, এমনকি নিরক্ষর প্রার্থীরাও দরখাস্ত করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2022 হিসেবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থীদের কলকাতা হাওড়া জেলার বাসিন্দা হতে হবে। মূল মাইনে 14,500 থেকে 28,145 টাকা। এছাড়া অন্যান্য ভাতা পাবেন। মোট শূন্যপদ 28টি, জেনারেল 12টি, তপশিলি জাতি 6টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 6টি, ইডব্লিউএস 3টি, এর মধ্যে প্রতিবন্ধী 1টি। প্রার্থী বাছাইয়ের জন্য কোনো ইন্টারভিউ হবে না। প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা নিরিখে প্রার্থী বাছাই হবে। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইতে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে। দরখাস্ত করবেন সাধারণ কাগজের নিচের বয়ানে। এছাড়া বিস্তারিত পেয়ে যাবেন ওয়েবসাইট হচ্ছে pnbindia.in। তখন সঙ্গে দেবেন এইসব বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, প্রত্যয়িত নকল, স্কুল লিভিং সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যয়িত নকল যদি থাকে, প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল, এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো দেবেন। নিজের নাম ঠিকানা লেখা এবং উপযুক্ত ডাক টিকিট সাটা একটি খাম দেবেন। দরখাস্ত ভরা খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ PTS অ্যাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দরখাস্ত পাঠাতে হবে রেজিস্ট্রি ডাকে বা স্পিড পোস্টে, পৌঁছানো চাই 19 ফেব্রুয়ারির মধ্যে এই ঠিকানায়। দ্য চিফ ম্যানেজার, HRD ডিপার্টমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সার্কেল অফিস, কলকাতা ওয়েস্ট, ইউনাইটেড টাওয়ার, এইখানে 3rd ফ্লোর, 11 হেমন্ত বোস সরণি, কলকাতা 1। দরখাস্তের বয়ান আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে। এই যে এই বয়ান দেখে আপনাদের কিন্তু দরখাস্ত ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু আপনাদের জমা দিতে হবে। পরবর্তী খবর, WBCS প্রিলিমিনারি পরীক্ষা এই মাসে 2021 সালের প্রিলির ফল বেরোলো। এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2021 সালের WBCS পদের যে প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 22 আগস্ট হয়েছিল, তার ফল বেরিয়েছে। সফলদের রোল নম্বর তালিকা পাবেন ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন। ওয়েবসাইট আছে www.wbpsc.gov.in। মেইন পরীক্ষার জন্য ডাকা হয়েছে 3,833 জন প্রার্থীকে।
পরবর্তী খবর 56 অ্যাপ্রেন্টিস নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে 56 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ট্রেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাশে আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, বয়লার, অ্যাটেন্ডেন্ট, প্লাম্বার পদের হলে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 27 এক্সিকিউটিভ, এখানে THDC লিমিটেড এক্সিকিউটিভ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, ল পদে 27 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে দেখতে পাচ্ছ অডিট ও অ্যাকাউন্টস অফিসার পদে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত আপনারা করতে পারবেন।